তো দেখো আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে পপ আপ ফর্ম। হোয়াট ইজ পপ আপ ফর্ম? পপ আপ ফর্ম কি? যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করি, সাথে সাথে এইরকম একটা ব্যানার আমাদের শো করে। মানে কোনো একটা অ্যাডভার্টাইজ নিয়ে হোক, কোনো অফার হোক, বা যে কোনো কিছু হইতে পারে। এটা একটা লিস্টিং এর ফর্ম হইতে পারে, নাম, ইমেল আইডি সহ যে কোনো কিছু হইতে পারে। তো দেখি একটা, যেমন এই দেখো ফর্ম। যখন আমি আমার সাইটে কিংবা কাস্টমার সাইটে, ক্লায়েন্টের সাইটে কেউ ভিজিট করবে, সাথে সাথে এই ধরনের একটা লেখা মানে শো হবে, ওটাকে বলা হয় পপ আপ ফর্ম। পপ আপ ফর্মের উপরে হিউজ পরিমাণ কাজ আছে ফাইবারে। কাজ করতে সময় লাগে 5 মিনিট। আচ্ছা ভাইয়া, বলতেছিলাম সি প্যানেলে আমার ডাইরেক্ট আইসিসির ওখানে আইসিসির কমপ্লেন ওখানে দিয়ে দিলেই হয়। ইজি কাজ, একবার দেখলে পারবা। ফার্স্ট অফ অল চলে যাওয়া হইতেছে টেমপ্লেটস এর ভিতরে, এলিমেন্টারের পরে যে টেমপ্লেটসটা আছে এর ভিতরে আচ্ছা ঠিক আছে দিয়ে পপ আপসে ক্লিক করবা। ভাইয়া, আমি হচ্ছে আমার ড্যাশবোর্ড ইটি সব ক্লিয়ার করে দিলাম আজকে। আচ্ছা যাও, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, নতুন যে সাইট মাইট বানাইছি, পোর্টফোলিও সমস্যা নাই, টোর্টফোলিও যা সমস্যা নাই, আছে সব সব ডিলিট ডিলিট করে করে দিলাম। দাও। আচ্ছা, আচ্ছা, পপ আপে যে মানে আমি রাস অ্যাড ই নিউ রাখতে পপ যাচ্ছি আপ, জাস্ট। রাখো, সমস্যা নাই, তোমার ইচ্ছা। অ্যাড নিউ পপ আপ, অ্যাড নিউ পপ আপে ক্লিক করার পরে দেখো পপ আপ ফর্ম অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখানে একটা নাম চাচ্ছে, তুমি কি ধরনের পপ আপ দিবা, নাম যে তেমন একটা নাম দিয়ে দিবা, দিয়ে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবা। এখন দেখো ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার পরে এলিমেন্টরের ড্যাশবোর্ড ওপেন হবে পপ আপ ফর্মের জন্য। এই দেখো পপ আপসের কতগুলো ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, দেখো একটা ফর্মে একটা ফর্ম হয়েছে। ক্লিয়ার? সব তো প্রো ভাইয়া। হ্যাঁ সব পুরো দেখো কি হয়। এখন মনে করো সাপোজ আমি যে কোনো একটা ফর্ম নিয়ে কাজ করব, সেটা যে কোনো ফর্ম হতে পারে, লেখালেখি তো পরের সমস্যা নাই। তো আর কি, প্রথমে এটাই নিই, ইনসার্ট। এটা কি আপনার নামানোই ছিল ভাই? না না না। আচ্ছা দেখো, তোমার যখন এখানে কানেক্টেড টু টেমপ্লেট লাইব্রেরি এই লেখাটা আসবে, তখন গেট স্টার্টে ক্লিক করবা। ক্লিক করার পরে এলিমেন্টর ওই প্রোটা নামাইছো, আমি ইসে দিয়ে দিয়েছিলাম ওই ক্লাসরুমে। এলিমেন্টের প্রোটা নামাইনি, মনে হয় একটাই নামাইছে। আচ্ছা ভাই, দাঁড়ান 1 মিনিট। এই যে ফর্মে আসলে যে ধরনের ড্যাশবোর্ড একটা ওপেন হবে, এখন এই টেমপ্লেট যে লাইব্রেরিটা আছে এটার সাথে কানেকশন দিতে হবে অ্যাকাউন্টে। তো এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নাহলে কোনো ফর্মই এখানে এসে শো করবে না। হুম, তার জন্য তোমাকে জি ক্রিয়েট অ্যান ভাই। অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে একটা ইমেল আচ্ছা, দিতে হবে। ইমেল তুমি যে কোনো একটা দিয়ে দিতে পারো, এটা নিয়ে সমস্যা নাই। পাসওয়ার্ডও তোমার মন মতন দিয়ে দিতে পারো, এটা সেভ রাখারও দরকার নেই। আমার নেট আবার চলে গিয়েছে। নেট চলে গেছে না? আমার নেট। আচ্ছা দেখো এখানে কানেক্ট টু দি সাইট টেমপ্লেট লাইব্রেরি এটা চলে এসেছে, তো এখানে কানেক্টে ক্লিক করতে হবে, আর কিছু করা লাগবে না। এই যে কানেক্টে ক্লিক করার পরে অটোমেটিকলি পপ আপ ফর্মের শুরু হয়। যেহেতু আমাদের ওই ঠিক রকম পপ আপ আছে। ফর্মটা হলো না, তো আমরা কি করব, হচ্ছে নতুন করে একটা ফর্ম ক্রিয়েট করব। সাপোজ সেম ভাবেই আমরা লিখবো, এই যে টেমপ্লেটে যাব, অ্যাড এ নিউ পপ আপের নাম দেবো একটা, ক্রিয়েট টেমপ্লেট। আবার তো এটাই আসবে। আসুক আসুক। আচ্ছা যেহেতু আমাদের ফর্ম নিতেছে না, তো দরকার নাই, ফর্ম আমাদের লাগবে না, আমরা একটু অন্য কায়দায় চেষ্টা করব। আরেকবার ট্রাই করতেছেন নাকি ভাই? না, একবার একটু ট্রাই করে দেখি। হয়ে হয়ে গেল? গেল। হয়নি, হবে না, আপডেট দেওয়া লাগবে ফর্ম ক্রিয়েট করার সময়। তাহলে আমরা কি করব, আমরা ম্যানুয়ালি ফর্মটা মানে ফিল আপ, ওইটা ফার্স্টে কাটে দেব, হ্যাঁ তারপরে হ্যাঁ এখান এখানে থেকে চলে শুরু আসবো, করব। হ্যাঁ yes, yes। তো আমরা কিভাবে করব দেখো, প্লাসে ক্লিক করলাম, একটা সেকশন নিলাম, সেকশনটা নেওয়ার পরে সেম এই হেডিং মেডিং হাবি যাবে সবই লেখা হয়ে গেল। আরেকটা সেকশন নিব, সেকশন নিয়ে এখানে দুইটা পার্ট নিলাম। পার্ট নিয়ে দেখো প্রথম পার্টে আমি হয়তো একটা ইমেজ দিলাম, আর সেকেন্ড পার্টে একটা ফর্ম দেব।
এটা হচ্ছে wp from টাইপ, আমরা একটা কন্টাক্ট ফর্ম নেব। হুম, এই যে এই ফর্মটা নেব, নর্মাল ফর্ম, যেখানে থাকবে নাম, ইমেল আইডি আর টেক্সট। এটা একটু টেনে উপরে করে দিয়ে সেকশন উপরে উঠাই দিলাম। দেখো, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে ওয়েলকাম বড় হাতের মাই সাইট। এই যে এটা দিয়ে দিলাম, এটা এখন স্টাইল করে দিই একটু। যদি এলিমেন্টরের কাস্টমাইজেশন বুঝতে পারো তাহলে এগুলাও বুঝতে পারবা। ক্লিয়ার? ওগুলো তো ভাই কাস্টমাইজেশন বোঝা এখনো ভাই দেরি আছে, ঘাটাঘাটি যাই করতে হোক আর করতে কি। করতে 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 হ্যাঁ, করতে করতে বুঝতে হবে আমার। আচ্ছা আমরা ভাই এটা দিলাম। লেখাটা একটু স্টাইলিং করে দেওয়া যায় না ভাই, শ্যাডো ম্যাডো লাগাই দিয়ে একদম। এই যে টাইপোগ্রাফিতে যাওয়া, এখানে হাইট আছে, ট্রান্সফর্মিং আছে, তারপরে স্টাইল, এই যে ইটালিক, নরমাল, এইভাবে আন্ডারলাইন, শিখাইছিলেন এটা আমার এগুলা দিয়ে সবকিছু করতে হবে। আচ্ছা, স্টাইলের কাজ সব। স্টাইলের কাজ সব। আচ্ছা, এবার এখানে আমরা একটা দিয়ে দিব ইমেজ। ইমেজ দেখি এখানে কিছু আছে নাকি, এটা আছে, এটা দিয়ে দিই। আচ্ছা দেখো, ইমেজটা তো দিলাম, এন্ড ইমেজটা দেখো আমাকে মিডিল পজিশনে আনতে হবে। হুম, মানে একদম ইমেজটা এক সাইডে চলে গেছে। ওকে ফাইন, আমি এখান থেকে একটা স্পেসার নেব। স্পেসার, এই যে এইটা নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো ইমেজের উপরে। এই দেখো, এটা এখানে বাড়াও কমাও, বাড়াও কমাও। ক্লিয়ার? বুঝছি ভাই, মাঝখানে ইমেজ মাঝখানে নিয়ে হ্যাঁ গেলে হ্যাঁ, শর্টকাট শর্টকাট উপায়। ওয়ে। হ্যাঁ, এটা আমি এইখানে দিয়ে দিলাম। এই স্পেসারটা কিন্তু দেখা যাবে না, হিডেন হয়ে থাকবে, ক্লায়েন্ট বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবা। ওকে, এই যে এরকম থাকবে। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে একটা কন্টাক্ট ফর্ম। তার মানে কেউ যদি ইমেল, নাম আর ইমেল আর মেসেজ করে তাহলে আমার কাছে পাবে সরাসরি। তাহলে আসলে ফর্মটা এডিট করে আমরা কিভাবে এডিট করব? ফর্মে ক্লিক করব। ফর্মে ক্লিক করার পরে দেখো নেম, ইমেল, মেসেজ, তিনটা সেগমেন্ট, তিনটা সেকশন আছে। ওকে, এগুলো এগুলো আমরা কোনো কিছু হাত দিব না কিন্তু। ক্লিয়ার? এগুলো কোনোটায় হাত আচ্ছা দিব না। আমরা দেখবো আগে সাবমিট বাটনে ক্লিক করে যে এখানে সব 100% স্মল এটা আছে কিনা। যদি এটা থেকে থাকে তাহলে ওকে ফাইন, আর কিছু দেখবো না। আর মানে সেন্ড করলে কোথায় যাবে সেটা আপনি হ্যাঁ হ্যাঁ, ঠিক আর করবেন। অ্যাকশন আফটার সাবমিট বাটন, এটা দেখার পরে খালি ক্লিক করে দেখবা যে ইমেল লেখাটা আছে কিনা এখানে। যদি এটা ইমেল লেখাটা থেকে থাকে তাহলে আর কিছু করা লাগবে না। ক্লিয়ার? অ্যাকশন আফটার আচ্ছা সাবমিট, আর তারপরে চেক দিবা হচ্ছে ইমেল। এবার ইমেলে যে এইখানে তুমি তোমার যে ইমেলটা দিবা সেই ইমেলে তোমার এই ফর্মটা চলে যাবে, এখানে যা যা লিখবে সব চলে যাবে। ক্লিয়ার? এখন ওই ইমেলটা দিতে হবে ক্লায়েন্টের ক্লায়েন্ট ইমেলে। ইমেল, হ্যাঁ এখানে ক্লায়েন্টের ইমেলে দিলে কেউ যদি তোমার এখানে নাম ধাম লেখে তাহলে ওগুলো সব ক্লায়েন্টের কাছে সরাসরি ফরওয়ার্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দেখো আমি এই ফর্মটাকে একটু ডিজাইন করব। কিরকম ডিজাইন করব? এটা ক্লিক করলাম, স্টাইলে গেলাম, স্টাইলে যে দেখো সেম জিনিস, সেম কাহিনী, কোনো কিন্তু এখানে আলাদা কিছু নাই। ফর্মের প্রথম অংশ বাদ, ফিল্ড অপশন থেকে, মানে প্রথম অংশ ফর্মের ফাংশনালিটি থাকে, আমি ওটাই করবো না। মানে কলাম, তারপরে গ্যাপ, তারপরে রো স্পেসিং, এগুলো থাকে, আমি করবো না ওটা। আমি ফিল্ড অপশনে যে কাজ করবো। ফিল্ড বলতে যে টেক্সট জি, গুলো আছে, নেম, ইমেল, মেসেজ, এইগুলো আর কি। তা আসলে একটু আচ্ছা কালার বুঝছি। টালার করে দিই। এই দেখো মানে ভিতরে, যে টেক্সট হ্যাঁ হ্যাঁ, ইমেল টিমেল লেখা টেখা এগুলো আর কোন কি। হ্যাঁ ভাবে দেখো, কি কি বর্ডার খেয়াল বর্ডার করতে চলে আসবে কিন্তু একটা, এরকম দিলে বর্ডার উইথ চলে আসবে। যদি বর্ডার রেডিয়াস দাও তাহলে একটু গোল হয়ে যাবে। এই দেখো, দেখছো? হবে। জি ভাই। বাটন, বাটনে যাবা, বাটনের কালার যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করে দিবা। হোভার করলে কি ঠিক আছে। কালার আসবে? যদি ইয়েলো করতে চাও, এই যে ইয়েলো চলে আসলো। বাটনেও সেম, রেডি ঠিক আছে ভাই। বাটনেও সেম সেম। আমি বর্ডার রেডিয়াস 10 করে দিলাম। আচ্ছা, এখানে যদি 20 করো তাহলে এরকম চলে আসবে। ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? মানে একদম গোল। হ্যাঁ একদম রাউন্ড রাউন্ড মানে শেপ, যত বাড়াবেন তত তত রাউন্ড হবে। রাউন্ড শেপ হবে। আর 200 দিয়ে দিলে দেখো এরকম চলে আসবে। 200 অবশ্য টানবে না, অত স্পেস নাই আর কি। সর্বোচ্চ বেশি ইউজ করে মানুষে, এর বেশি কেউ করে না। আচ্ছা ভাই। আচ্ছা, বলছিলাম ভাই টেক্সট প্যাডিং এটা কি? কোড টেক্সট সেটিং, এই যে বর্ডার রেডিয়াসের পরে। ও এই যে ছোট হয়ে গেল, মানে চিকুন। চিকন হয়ে গেছে। দেখো, আমাদের যখন নাই মোটা ছিল, নিচে চিকন হয়ে গেল। ক্লিয়ার? জি ভাই বুঝছি। আচ্ছা,
আর মেসেজের অপশনে কিছু করা লাগবে না। আচ্ছা, এবার আসো আমরা এই টোটাল এই সেগমেন্টটাকে একটু কালারফুল করে দেখো। টোটাল এই সেগমেন্টটা আমরা ক্লিক করলাম, ক্লিক করলে স্টাইলে গেলাম। স্টাইলে যে এখানে চাইলে তুমি ইমেজ দিয়ে দিতে পারো। টোটাল সেগমেন্ট ইমেজ চলে আসলো। পজিশন, ডিফল্ট, সেন্টার, মানে যেখানে যেখানে তুমি রাখতে চাও সব চলে আসবে এখানে। আমি এক কালারও দিতে হ্যাঁ পারবো হ্যাঁ, তুমি এক একদম কালার দিতে ফুল। পারো। এই যে এখানে যদি এটা না দিতে চাও ডিলিট করে দিবা। এই যে এখানে ডিলিট করে দিবা। এই যে কালার, এই যে কালার। ওকে, তো আচ্ছা এটা সচরাচর ক্লায়েন্টরা ওই ইমেজই চায় একটা ছোটখাটো, ওরা ইমেজটা প্রোভাইড করে দেয় আর কি। এই যে ভাই ওই উপরের ইমেজটা দেন। এটা এই যে হাতে কম্পিউটার, এটা হাতে কম্পিউটার, হ্যাঁ, হাতে কিবোর্ড। হ্যাঁ 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 এটা দিতে পারি। হ্যাঁ, এটা এটা ঠিক আছে। এই যে এটা দিয়ে দিলাম। এই যে এই টাইপের একটা ইয়ে আসলো, টপ সেন্টার, মানে যেখানে পজিশন আচ্ছা যেরকম ভাই, এই যে রাখতে চাই। ইমেল মেসেজ এর নামগুলা না হুম, কেমন ঝাপসা ঝাপসা লাগতেছে। আচ্ছা আমি বলতেছি দেখো। ফার্স্টে আমরা যে কোনো একটা নিলাম, একটা ইমেজ নিলাম, একটা ভালো ইমেজ নিই। আচ্ছা, এবার দেখো এখানে নেম, ইমেল, মেসেজ, এই ভিতরের যে নাম যেগুলো না, এগুলো অলওয়েজ টাইম এইরকমই থাকবে। তুমি যদি এগুলাকে কালারফুল করতে চাও তাহলে এতে ফর্মে ক্লিক করবা। ফর্মে ক্লিক করার পরে এই যে ফর্মের যে সেগমেন্টটা পাওয়া যাবে, এই সেগমেন্টে টেক্সট কালার আছে, এইখানে জাস্ট কালারটা একটু সিলেক্ট করে দিবা। তাহলে কিছুটা হলে বাড়বে, এর বেশি তুমি বাড়াতে পারবে না। এর বেশি যদি বাড়াতে চাও তাহলে তোমার এই জিনিসটা দেখতে ভালো লাগবে না, ক্লায়েন্ট আসলে পছন্দ করবে না আসলে এগুলা। ও আসলে মানে ঝাপসাই ঠিক আছে, হ্যাঁ, কারণ ওর উপর তো একটা নাম লেখা ওর হবে। নাম লেখা দেখো, আমি এখানে একটু ইয়ে বাড়াই দিলাম, ওই যে দেখো এরকম চলে আসলো, অবশ্য জিনিসটা ভালো লাগবে না। কথা ক্লিয়ার? ফাইটে গেল। হুম, ফেটে গেল। আর উপরে যে ওয়েলকাম টু মাই সাইট এটা আছে, এখানেও আমরা একটা স্টাইল দিয়ে দিই। ওই যে আমি যেভাবে হচ্ছে মাই করছিলাম হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ওইভাবে just আর কি, ওইভাবে একটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখন কি করব, এটাকে পাবলিশ করে দেব। মনে করো আমাদের ফর্ম ডিজাইন শেষ। হুম, এটা আমাদের পাবলিশ করতে হবে। এই দেখো সেই পাবলিশিং সে অপশনটা ক্লিক করব। এবার দেখো কন্ডিশন, তোমাকে কন্ডিশন ক্রিয়েট করতে কিন্তু হবে। যে পাবলিশ বাম সাইডে যে সবুজ কালো ওটা, হ্যাঁ হ্যাঁ, ওটাই তো। ওইটাই। তো এখন এখানে বলতেছে কন্ডিশন, কি কন্ডিশনে আমি এটাকে পাবলিশ করব, অ্যাড কন্ডিশন দাও। দেখো, ইনক্লুড ইন্টায়ার সাইট, তুমি কি এটা পুরো সাইটে শো করাতে চাচ্ছ? ইয়েস, অবভিয়াসলি এটা আমি পুরো সাইটে শো করাতে চাচ্ছি। ক্লায়েন্ট যদি বলে যে না আমার অমুক পেজের অমুক পেজ শুধুমাত্র দুইটা পেজে শো করবে, তখন আমি কন্ডিশন চেঞ্জ করে এক্সক্লুসিভ করে আমি সেই পেজটাকে সিলেক্ট করে নেবো। এখন আমার এখানে পেজ আসতেছে না, কারণ আমার এখানে কোনো পেজ করা নাই। ক্লিয়ার? বুঝছি। মানে সাইটে কোনো পেজ পেজ করা নাই। করা নাই, ইয়েস। তো আমি পুরো একটা সাইটে চাচ্ছি। গেল। নেক্সট। এবার দেখো অনেকগুলো অপশন। আমি যখন এটা কখন দেখতে চাচ্ছি, অন পেজ লোড, যখন পেজটা আসবে তখন এটা দেখবা। যদি এটা চাও তাহলে অন করে দিবা। যদি কেউ স্ক্রল করে, মানে এরকম নিচে চলে আসে, এই যে এরকম করে নিচে চলে আসে, তাহলে অন করে দিবা, তাহলে তখন এটা ওপেন হবে। স্ক্রল টু দি এলিমেন্ট, যদি কেউ এরকম একটু মাউস নড়ায়, তখন যদি ওটা করতে চাও তাহলে এটা চলে আসবে। অন ক্লিক, অন ক্লিকে যদি কেউ ক্লিক মানে করে পেজে, হ্যাঁ, ওয়েবসাইটে এটা কি ভাই হচ্ছে ওই যে ইসের মতো ভাইয়া, কিসে, সেন্সরের মতো? হ্যাঁ সেন্সরের মতো কাজ করবে আর কি। যদি তুমি অন ক্লিক করে দাও, পেজে যখন ক্লিক করবে তখনই এটা চলে আসবে। তো আসো আমরা, মানে যখন যখন ক্লিক করব তখন তখন আসবে? না, যদি একটা ক্লিক করি তাহলে একবারই আসবে, এর বেশি আসবে না। এখানে একটা ক্লিক ডাবল ট্রিপল আসতেই থাকবে, আসতেই থাকবে এরকম। তখন বিরক্ত হয়ে বিরক্ত হয়ে যাবে, হ্যাঁ। তো আমি আসলে এটা, কেউই চায় না এতগুলো আসুক। সবাই দুই ধরনের চায় প্রত্যেকটা ক্লায়েন্ট, এক পেজ লোডিং এর সাথে সাথে, আর একটা হচ্ছে এক্সিট হওয়ার সাথে সাথে। হুম, তো আমি এই দুটাই দিব, বুঝছি। লোডিং আর এক্সিট দিয়ে নেক্সট। আচ্ছা, এবার এখানে কোনো কিছু তোমার অন করা লাগবে না, কোনো কিছু অন করবে না। যদি তুমি ডিভাইস শো করাতে চাও তাহলে তুমি খালি অন করবা। সাপোজ যে তুমি কোন কোন ডিভাইসে শো করাতে চাচ্ছ, মানে যদি পার্টিকুলার আলাদা আলাদা কোনো ডিভাইসে শো করাতে চাও, সাপোজ ডেস্কটপ, মানে ল্যাপটপ, ট্যাব। মোবাইল দিয়ে হ্যাঁ হ্যাঁ, ঢুকলে ওয়েবসাইটে ঢুকলে ট্যাব দিয়ে ওটা হ্যাঁ সাইডে হ্যাঁ, ঢুকলে অথবা ডেস্কটপ দিয়ে ডেস্কটপ ঢুকলে। দিয়ে ঢুকলে শুধু ওইটা যে শো করাতে চাও তাহলে এটা অন করবা, আদারওয়াইজ কোনো দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, বলতেছিলাম ম্যাকে কিভাবে কাজ করে এগুলো? ম্যাকে এটা কাজ করে না, ম্যাকে এক্সকোড দিয়ে কাজ করে। ম্যাক আলাদা। ম্যাকে ম্যাকে কি এইসব ওয়েবসাইট আসে আসে, সার্চ কিন্তু দিলে? ম্যাকের অন্য কাজ।
এক্সকোড দিয়ে কাজ হয়। ওইটাও আপনি পারেন না? ওটাও পারি। ও, ম্যাকেরও ট্রেনিং করা আছে আমার। এটা দেওয়ার ইনশাল্লাহ পরে আপনার বয়সে হইতে হইতে আমারও হয়ে যাবে সব। এটা দেওয়ার পরে 7 ক্লোজ করে দেবো। দেখো শেষ। এবার আমি আমার সাইটে লগ ইন করবো, মানে ভিজিট করবো। দেখো এবার কি হয়। এই যে যখন ভিজিট করলাম দেখো চলে আসছে। ক্লিয়ার? বুঝছি এখন ভাই। এখানে তুমি নাম, ইমেল আইডি আর মেসেজ দিয়ে সেন্ড করো, তাহলে যে মেলটা ছিল সেই মেলে চলে যাবে। এই যে আমি ডিফল্ট মেল দিয়ে রাখছিলাম, ক্লায়েন্টের মেলে গেলে ক্লায়েন্টের মেলে চলে যাবে। ওকে, আচ্ছা ভাই, এটা কাটে দেওয়ার সাথে এই যে সাথে এবার কাটি দেখা যাচ্ছে আমি আমার কাজ করলাম। এবার দেখো আমি মনে করো আমার এই জিনিসটা মানে ওয়েবসাইট দেখা শেষ, আমি এটা ক্রস করতে যাচ্ছি। এই যে ওয়েবসাইট দেখা শেষ, আমি মনে করো এখন অন্য পেজে চলে যাব, তখনও এটা চলে আসবে। এই যে এখন যেহেতু আমি অল পেজ সিলেক্ট করে দিয়েছি ইন্টার হোল সাইটে, তখনই শুধুমাত্র এটা আসবে। যখন আমি মানে পার্টিকুলারলি আলাদা আলাদাভাবে সিলেক্ট করব, তখন কিন্তু ওইটা আসবে না। তখন সেই রকম আসবে যখন আমি যেরকম চাবো। কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া, কালকে তো মনে হয় এইটার উপরে কাজ করা হয়েছিল, মানে এই সাইটের উপরেই। এই সাইটের উপরে কাজ করা হয়েছিল। এগুলো সব ফেলে দেবো আর কি, আমার লেয়ার পপ আপ ইনস্টল। এটা তো আমার দেন নাই ভাইয়া, এটা দিইনি, এখন দিব। যখন আজকে ক্লাসের সাথে দিয়ে হ্যাঁ দেবেন। আছে ক্লাস সাথে দিব, যখন যে ক্লাস করাবো সেই টপিকটা তুমি সাথে সাথে ক্লাসরুমে পেয়ে যাবা। আগের থেকে কিছু দিব না, নাহলে বুঝতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো মানে লেয়ার পপ একদম আপ, এসে সাথে সাথেই। সাথে সাথে লেয়ার পপ আপটা এখন ইনস্টল হচ্ছে, আনপ্যাকিং হচ্ছে। এই পপটা কিন্তু অনেক ভালো, আর এটা কিন্তু প্রিমিয়াম অ্যাক্টিভ। ওকে ফাইন, দেখো অ্যাক্টিভ ভাই হয়ে গেছে। আপনার রুমে কি ফ্যান চলতেছে? মতো ও তাহলে মনে হয় চলতে, আমার হচ্ছে সাউন্ডে হালকা প্রবলেম হচ্ছে। জুমের মিটিং তো হতে পারে সব। আচ্ছা দেখো এই পাশে একটা অপশন চলে এসেছে, সেগমেন্ট লেয়ার পপ আপ। সুতরাং এখানে যে জি ভাই। পপ আপে ক্লিক করব। এবার দেখো কি হয়। দেখো এখানে কিন্তু অসংখ্য পপ আপ আছে, বাট সবগুলো কিন্তু ব্লক করে রাখা হয়েছে। হুম, সহজে কিন্তু এটা খুলতে পারবে না। এখন সাপোজ মনে করো তোমার কি, তুমি বুঝবা কিভাবে কোনটার কিরকম ডিজাইন, দেখা তো লাগবে তাই না? তখন দেখতে গেলে জি তুমি ভাই। খালি এই জায়গায় ক্লিক করবা, প্রিভিউ পপ আপে। পাশে একটা ট্যাব ওপেন হয়ে তোমাকে দেখাবো এই পপ আপটা কিরকম করে আসতেছে। সাপোজ এই যে এটা নেট নেট স্লো ভাইয়া, আমি একটু দেখতে দেখতে টাইম। টাইম নিচ্ছি। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, এই যে আসছে। দেখতে বুঝতে পারছি। আচ্ছা এই দেখো জি এই ভাইয়া একটা বুঝতে পারছি। আসলো। সাপোজ মনে করো এই ফর্মটা দেখবা, ক্লিক করলা, তখন পাশের ট্যাব ওপেন হয়ে আরেক রকমের আসলো। এই যে এরকম একটা উম, সেগমেন্ট চলে আসলো। বুঝছি বুঝছি বুঝছো? বুঝছি ভাইয়া, বুঝছি বুঝছি। তো এখন মনে করো আমি যে কোনো একটা এডিট করব, ফার্স্ট অফ অল আমি এটাই নিব। তো এটা যদি এডিট করা লাগে তাহলে আমি এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব, তার মানে আনব্লক হয়ে গেল এটা। এই যে প্লাসে ক্লিক করে দেখো আনব্লক হয়ে গেল এই পপআপটা। পপ আপ সাকসেসফুলি আনব্লক হওয়ার পরে এই দেখো এখানে চলে আসলো। আমরা এবার এখানে এডিট অপশনে ক্লিক করবো, এই যে পেন্সিলের যে চিহ্নটা, এটা আমরা ক্লিক করব। হুম। এটা দিলে আমরা এই ছোট কাল থেকে পেন্সিলই দেখে আসছে সব এডিটেরই। হ্যাঁ এটাই আর কি, এই মনে করো সেই পপ আপ। আলহামদুলিল্লাহ। হুম, ওইখানে যা ছিল এইখানেও সেম জিনিস আছে। এখন তুমি যদি হেডিং এ টেক্সট ক্লিক করো, হেডিং এ ক্লিক করবা, যে হেডারের ফাইলটা আসবে। এবার এখানে আসলে যে হেডার লিখতে হবে যা যা লিখতে চাও। ও এটা আর কি পুরো ভাইয়া, এই তো দেখছি পুরো একদম জগা খিচুড়ি। এটা বানানোই থাকবে, খালি একটু কাস্টমাইজেশন করে নিতে হবে আর কিছু। অ্যালাইনমেন্ট দিবা, টিক টিক সব দেয়াই থাকবে হুম আগা করে। দেওয়া থাকবে। তো এখানে সেম মানে সেগমেন্টে ক্লিক করে নাম দাম লিখে সবকিছু করতে হবে। পিকচারের জায়গায় ইমেজ এতগুলো তো আপনি বুঝাইতে পারতেছেন না, এখন আমার এগুলো ঘাটাঘাটি করা ঘাটাঘাটি লাগবে। করতে হবে। হ্যাঁ, তো এভাবে দিয়ে আর কি এটা পাবলিশ করে দিতে হবে। এটা মনে করো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সেভ পপআপ ডিটেইলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন চলে আসা হচ্ছে এই ক্রিয়েট এ ক্যাম্পেইন, ক্যাম্পেইনে ক্লিক করো।
আচ্ছা, এখানে সবই ব্লক আছে, শুধুমাত্র ওইটা আনব্লক, মানে যেটা আমরা কাজ করছি। একটু দেখে নিবা জি আনব্লক ভাইয়া। আছে কিনা। যদি আনব্লক না থাকে তখন একটা টিক দিয়ে ওটা করে নিতে হবে। যেহেতু ওটা অটোমেটিকলি আনব্লক আছে, কোনো সমস্যা নাই। এখন টার্গেট নিয়ে ক্লিক করবো। এবার দেখো মজার বিষয়, অন লোড, অন স্ক্রল, অন এক্সিট, মানে যেটা যেটা লাগবে। কথা ক্লিয়ার? ওইটাতে ওইটাতে ই ই অপশন, অপশন, এটাতে এটাতে হ্যাঁ ওইটাতে লাইন বাই লাইন, এটাতে জাস্ট ই। হ্যাঁ, এখন মনে করো ওইটাই তো আমি দিয়েছিলাম ওপেন হওয়ার সাথে সাথে। এবার এটা দিব আমি অন এক্সিট, যখন আমি এক্সিট করতে যাব তখন। এক্সিটে ক্লিক করে অ্যাক্টিভ টার্গেট ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করে এবার এখানে ক্লিক করে দেখবো, দেখো কোনটা আমার আনব্লক ছিল, এই যে এটা, যেটা আমরা কাজ করব সেই ব্লক চিহ্নটা পাশে উঠে যাবে। ওকে, জি ভাইয়া। দিলাম। মোবাইল ডিভাইসের জন্য কি দেখাতে চাও? যদি দেখাতে চাও সিলেক্ট করে দিবা, না দেখাতে চাও সিলেক্ট করবা না। দেখাতে চাই। এবার এভরি টাইম, এটা কি সব সময় আসবে, নাকি একটা সেশনে আসবে, নাকি 5 দিন ভিজিট করার পর আসবে, নাকি একবারই আসবে, যার যেটা ভালো লাগে ক্লায়েন্টের রিকমেন্ড অনুসারে। আমি সবসময় নিব। আর এখানে যা আছে তাই দিয়ে সেভ টার্গেট, শেষ। এবার দেখো আমাদের সাইটটা একটু ভিজিট করি। ফার্স্টে তো আমাদের এটা চলে আসলো, যেটা বানাইছিলাম এলিমেন্টর দিয়ে। সাইটে ভিজিট করা শেষ, এখন সাইটটা কেটে দেবো। এই যে কাটতে যাচ্ছে, দেখো সেন্সর অটোমেটিকলি চলে আসলো। দেখছো? বুঝছি, জি ভাইয়া বুঝছি। এটাই, এটা হচ্ছে তোমার ওপেন পপ আপ আর এক্সিট পপ আপ।